হচ্ছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে। শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে দেশ ত্যাগের খবর প্রচারের পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাধারণ মানুষের ঢল নামে। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ দিনভর বাংলাদেশ পুলিশ প্রধানের সঙ্গে থাকলেও শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে তার অবস্থান নিয়ে কৌতূহল শুরু হয়। বিভিন্ন জাতীয় দৈনিকের বরাতে জানা যায়, শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে হারুন পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান। হারুন শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর সময় তাকে আটক করা হয়েছে বলে শোনা গেলেও সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়, ডিএমপির ক্রাইম বিভাগের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে নগর ভবনে প্রবেশ করে। এরপর সেখান থেকে তারা সিভিল পোশাকে পালিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ পরিদর্শক বলেন, বিকালে হারুনুর রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে বের হন। এরপর তারা দেয়াল টপকে নগর ভবনে যান। সেখান থেকে তারা কোথায় গেছেন তা আর জানা যায়নি। তাদের মুখে মাস্ক পরা ছিল। এর আগে যাত্রাবাড়ি থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চাওয়া হয়। তখন হারুন থানার ওয়্যারলেসে ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলেন। তবে এরপর আর তার কোনো নির্দেশনা ছিল না। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই অনলাইন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।